নমস্কার। 10-15 লাখ টাকা দিয়ে আমরা গাড়ি তো কিনে নিলাম, কিন্তু সেই গাড়িতে কিছু পার্টস লাগাবার সময় বা কিছু অ্যাক্টিভিটি করার সময় আমরা করে ফেলি কিপটেমো। আর তার জন্য অনেক সময় নিজের জীবনকেও খেসারত দিতে হয়, অনেক সময় গাড়িরও ক্ষতি হয়ে যায়। তো সেই কিপটেমোগুলো কি, সেগুলো নিয়ে পরে আসছি। তার আগে একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। ধরুন একটা নতুন সিনেমা আসছে, 4-5টা মাল্টিপ্লেক্সে, 2-3টে হলে সিনেমাটা লেগেছে, কলকাতার হলে। এবার আপনি সিনেমাটা দেখতে যাবেন। এবার মাল্টিপ্লেক্সে দেখলেন যে সিনেমার যে টিকিটটা সেটার দাম 300-350 টাকা। ওরে বাবা, অনেক দাম। আপনি দেখলেন যে কোথায় একটু কম দামে টিকিট পাওয়া যাচ্ছে, দেখলেন নন্দনেও এই সিনেমাটা চলছে, নন্দনের টিকিটের দাম 50-70 টাকা। তো আপনি ওই মাল্টিপ্লেক্সে গেলেন না, 50-70 টাকা দিয়ে নন্দনে সিনেমাটা দেখে নিলেন। কিন্তু এক্ষেত্রে আপনি কিপটেমো করলেন না, এক্ষেত্রে আপনি কস্ট কাটিং করলেন, যেখানে আপনার কোনো ক্ষতি হলো না। তো এটা কস্ট কাটিং। কিন্তু কিপটেমোটা কি এবার সেটা বলি। আপনার ধরুন 10-15 লাখ টাকার একটা গাড়ি আছে, গাড়িটা 5-6 বছর চলেছে, 30-40 হাজার কিলোমিটার চলে গেছে। এবার আপনার কোথাও না কোথাও মনে হচ্ছে যে গাড়ির যে টায়ারগুলো আছে সেই টায়ারগুলো ক্ষয়ে গেছে, ঠিক করে ব্রেকিং হচ্ছে না, ঠিক করে রাস্তায় গ্রিপ পাচ্ছে না। এবার টায়ারগুলো চেঞ্জ করার দরকার আছে। তো আপনি টায়ার চেঞ্জ করতে যাবেন। এবার টায়ার চেঞ্জ করতে গিয়ে ভাবলেন যে গাড়িটা তো আর 2-3 বছর আমি রাখবো, তো কি দরকার দামি টায়ার কিনে, একটা কম দামি টায়ার কিনে নিই। আপনি অ্যাপোলোর টায়ার তো কিনলেন না, কন্টিনেন্টাল কিনলেন না, ব্রিজস্টোন কিনলেন না, ইয়োকোহামা কিনলেন না, কম দামি, আমি এখানে নাম বলছি না, কম দামি একটা টায়ার কিনে ফেললেন। এবার সেই টায়ারটা লাগাবার পর আপনি দেখলেন যে প্রবলেমটা তো কমলো না, বরং বেড়ে গেছে। মানে ব্রেকিং ঠিক করে হচ্ছে না, গাড়ির যে ট্র্যাকশন ঠিক করে হচ্ছে না, রাস্তায় গ্রিপ ঠিক করে নেই, বর্ষাকালে যেন গাড়ি ব্রেক করার পর একটু এগিয়ে গিয়ে থামছে, স্কিড করছে টায়ারটা। সুতরাং আপনি আপনার লাইফটাকে কম্প্রোমাইজ করলেন, আপনি আপনার বিপদ নিজেই ডেকে আনছেন। তো এটাকেই বলে কিপটেমো। মানে এই কিপটেমোটা করা উচিত না, যেখানে আপনার লাইফটা একটা থ্রেট হয়ে দাঁড়ায়, বা লাইফ কম্প্রোমাইজ হয়ে যায়, বা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স চলে আসে। তো সেই সমস্ত ক্ষেত্রে যখন দেখবেন যে আপনার টায়ার পুরনো হয়ে গেছে, নতুন টায়ার যেটা লাগাবেন সেটাও ভালো কোম্পানির লাগাবেন। ইয়োকোহামা আছে, ব্রিজস্টোন আছে, কন্টিনেন্টাল আছে। তো এই সমস্ত টায়ারগুলো লাগাবেন, এগুলো ভালো টায়ার, মার্কেটে যথেষ্ট নাম আছে, গ্রিপিংসও ভালো। আর আপনার গাড়ি তো দামি গাড়ি, তাতে কম দামি টায়ার লাগাবেনই বা কেন? আপনি কোনো বিয়ে বাড়িতে গেছেন, সেখানে কোট প্যান্ট স্যুট সব পরেছেন, এবার হাওয়াই চটি পরে গেলে ভালো লাগবে দেখতে? দামি টায়ারই লাগাবেন। সেকেন্ড হচ্ছে যে আমরা যখন গাড়ি ক্লিন করি, তখন ওই বাড়িতে যে ন্যাকড়া ফ্যাকড়া থাকে, যে কাপড় ছেঁড়া থাকে, সেগুলোকেই ইউজ করে নিই। অনেক সময় লাল কাপড় ইউজ করি, রাস্তায় পাওয়া যায়। তো ওই সমস্ত কাপড়গুলো আপনারা ইউজ করবেন না। মাইক্রোফাইবার যেগুলো হয়, মাইক্রোফাইবার ক্লথ, সেই মাইক্রোফাইবার ক্লথই ইউজ করবেন। সেটা দিয়ে গাড়ি পুঁছবেন, গাড়ির শাইনিং অটুট থাকবে, গাড়িতে কোনো চট করে স্ক্র্যাচ পড়বে না। অন্যান্য যে ন্যাকড়া ফ্যাকড়াগুলো হয় তাতে প্রচুর পার্টিকেলস আটকে যায়, ধুলো আটকে যায়। সেগুলো দিয়ে যখন গাড়ি পুঁছতে যাবেন না, তখন গাড়িতে স্ক্র্যাচ পড়ে যায়, গাড়িরই ক্ষতি হয়, মানে গাড়ির কালারের ক্ষতি হয়। ইনিশিয়ালি আপনি কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু 5-6 বছর বাদে যখন গাড়িটাকে দেখবেন, দেখবেন যে গাড়ির ওপর একটা হালকা স্ক্র্যাচ দাগ পড়ে গেছে, এবং তখন সেটা আপনার কোনো জায়গায় গিয়ে রিয়েলাইজ হবে যে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে যদি গাড়িটা পুঁছতাম তাহলে হয়তো ওই রংটা অটুট থাকতো। থার্ড হচ্ছে যে গাড়িতে টায়ার ইনফ্লেটার লাগবেন। এটা আমি বহুবার বলেছি আপনাদেরকে যে টায়ার ইনফ্লেটার গাড়িতে রাখা উচিত। গাড়ির যখন হাওয়া কমে যাচ্ছে বা গাড়ি কোথাও রাস্তায় পাংচার হয়েছে, সেই সময় আপনি টায়ার ইনফ্লেটার ইউজ করে নিন, দিয়ে গাড়ির যে টায়ারটা আছে সেটাকে ভর্তি করে নিন। মেজরলি রাত্রিবেলাতে আপনি টায়ারটাকে রিপ্লেস করার কথা বা টায়ার চেঞ্জ করার কথা ভাববেন না। টায়ার ইনফ্লেটার দিয়ে টায়ারটাকে আপ করিয়ে দিন, দিয়ে তারপর কোনো নিয়ারেস্ট যে সেন্টার আছে, যে টায়ার রিপেয়ারিং সেন্টার আছে, সেখানে নিয়ে যান, গিয়ে টায়ারটাকে চেঞ্জ করিয়ে নিন বা রিপেয়ার করিয়ে নিন। টায়ার চেঞ্জ নিজে করতে যাবেন না, যদি রাত্রিবেলা হয়। সকালবেলা হলেও তাও এটা চান্সটা নিতে পারেন, কিন্তু অনেক সময় লং ড্রাইভে গেলে লাগেজ স্পেস যেটা থাকে সেখানে অনেক জিনিসপত্র থাকে, সেটাকে নামিয়ে টায়ার চেঞ্জ করাটা একটা হেক্টিক ব্যাপার, একার পক্ষে অনেক সময় মুশকিল হয়ে যায়। সুতরাং চেষ্টা করবেন যে টায়ার ইনফ্লেটার গাড়িতে রাখার। ফোর্থ হচ্ছে গাড়ি ক্লিনিং নিয়ে। গাড়িটা ধরুন বেশ নোংরা হয়ে গেছে, আপনার মনে হচ্ছে যে শ্যাম্পু ওয়াশ করা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা তখন কি করি, যে ক্লিনিক প্লাস শ্যাম্পু যেটা আছে সেটা বাজার থেকে কিনে আনলাম, বা হেড অ্যান্ড শোল্ডারের যে পাউচ শ্যাম্পু আছে সেটা বাজার থেকে কিনে আনলাম, দিয়ে সেটা দিয়ে আমরা গাড়িটাকে ক্লিন করে দিলাম। কিন্তু তাতে কিন্তু গাড়ির রং ভালো থাকে না, কারণ গাড়ির যে কালারটা আছে সেটা নট কম্পার্টেবল ফর ক্লিনিক প্লাস ওয়াশিং। গাড়ির নিজস্ব শ্যাম্পু হয়, 3M এর শ্যাম্পু হয়, অ্যামোয়ের শ্যাম্পু হয়, আরও অনেক প্রোডাক্ট আছে, অ্যামাজনে আপনি পেয়ে যাবেন। তো সেই সমস্ত শ্যাম্পু দিয়ে গাড়ি ক্লিন করবেন।
অনেক জায়গায় দেখেছি সার্ফ এক্সেল দিয়ে রিন দিয়ে গাড়ি ধুয়ে দিচ্ছে ফেনা করে দিয়ে। আরে বাবা, সার্ফ এক্সেল দিয়ে যদি গাড়ি ধুয়েও ফেলে তাহলে দেখবেন যে কাঁচের ওপরে এরকম স্পট, জলের স্পটের মতো এসে গেছে। এবার সেগুলোকে ধোয়ার জন্যে বা পরিষ্কার করার জন্যে আপনাকে আবার রাব করতে হবে, জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে। সুতরাং সেটা একটা হেকটিক প্রসেস। আর আপনার যেটার জন্যে যে শ্যাম্পুটা বা যে সাবানটা দরকার সেটাই ইউজ করবেন। আপনি যদি স্কিন পরিষ্কার করার জন্য রিন সুপ্রিম ইউজ করেন, সেটা তো আর কোনো কথা হলো না। স্কিনের যে পিএইচ লেভেল সেটা আলাদা। রিন সুপ্রিম ইজ নট কম্প্যাটেবল ফর ইয়োর স্কিন। তো সেরকমই গাড়ির ক্ষেত্রেও তাই। গাড়ির ক্ষেত্রে যে অ্যাপ্রোপ্রিয়েট শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটাই ইউজ করুন। ফিফথ হচ্ছে টায়ারে হাওয়া দেওয়াটা, মানে টায়ারে হাওয়াটা আপনি কখন কখন চেক করবেন। এবার কথা হচ্ছে যে ধরুন আপনার গাড়ি এমন চলে 15 দিন ছাড়া ছাড়া আপনাকে পেট্রোল বা ডিজেল ভরতে যেতে হয়। এবার পেট্রোল বা ডিজেল যেদিন ভরতে যাবেন সেদিনই হাওয়াটা টেস্ট করে নেবেন যে গাড়ির 4টে টায়ারে কত পিএসআই আছে, কত থাকা উচিত। এবার সেই পিএসআই, অ্যাপ্রোপ্রিয়েট পিএসআইটা দিয়ে দেবেন। এবার কথা হচ্ছে অনেকে বলেন যে টায়ারে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিন, তাহলে লঞ্জিভিটি বাড়ে। লঞ্জিভিটি বাড়ে মানে টায়ারেরও লঞ্জিভিটি বাড়ে, আর টায়ারটাও অনেক দিন হাওয়া দেওয়ার দরকার পড়ে না। কিন্তু আমি বলবো যে সার্ভিস ম্যানুয়াল, আপনার যে গাড়ির ম্যানুয়ালটা আছে সেই ম্যানুয়ালে তো নাইট্রোজেনের কথা লেখা নেই যে টায়ারে নাইট্রোজেন ভরতে হবে। সুতরাং আপনি নর্মাল হাওয়া দিন, সেই নর্মাল হাওয়াটাই আপনি 15 দিন ছাড়া ছাড়া টেস্ট করতে থাকুন। এছাড়া আপনার যদি মনে হয় তাহলে টায়ার ইনফ্লেটার ইন বিটুইন আপনি দিয়ে চেক করে নেবেন যে কত হাওয়া আছে, সেটা দিয়ে আপনি হাওয়া দিয়ে নেবেন। যে অ্যাপ্রোপ্রিয়েট পিএসআইটা, যেটা ডান দিকের দরজার তলার দিকে লেখা থাকে আপনার, যে গাড়ির 4টে টায়ারে কত হাওয়া দেওয়া দরকার, সেই হাওয়াটাই দিয়ে দেবেন, মিটে গেল। সুতরাং টায়ারের যে হাওয়াটা সেটাও রেগুলার ইন্টারভ্যালে চেক করতে থাকুন। টায়ারে যদি হাওয়া কমে যায় তাহলে অনেক রকম প্রবলেম হতে পারে, সেটা নিয়ে আমার ভিডিও আছে এখানে, দেখে নেবেন। আর এই টায়ারে হাওয়া দিতে হয়তো 5-10 টাকা নেবে, কি এসে গেল? আপনি এত টাকা খরচা করছেন, 5-10 টাকা খরচা করে নেবেন। ভাবলেন যে না ঠিক আছে 70-80 টাকা দিয়ে নাইট্রোজেন ভরে নিয়েছি, আর 1 মাস 2 মাস টায়ারে হাওয়া দেওয়ার দরকার নেই, চেক করার দরকার নেই, সেটা করবেন না। আমার মনে হয় রেগুলার ইন্টারভ্যালে আপনি টায়ারে হাওয়া চেক করে নিন। তার জন্য যদি একটু 5 মিনিট নষ্টও হয়, নষ্ট হবে, আপনাকে গাড়িটাকে তো মেনটেন করতে হবে। সব জায়গায় আপনি নাইট্রোজেন হাওয়াও পাবেন না। অন্য কোথাও গেলেন, দূরে গিয়ে দেখলেন যে এমনি হাওয়া, তখন আপনার টায়ারে হাওয়া কমে গেছে বা টায়ার পাংচার হয়ে গেছে, তখন আপনি ওই নর্মাল হাওয়াই দিতে হবে। সুতরাং আজকের ভিডিওতে এটাই বলার ছিল, 5খানা জিনিস যেটা নিয়ে আমরা অনেক সময় কিপটেমো করে ফেলি, আর যার জন্য আমাদের গাড়িটাকে খেসারত দিতে হয় বা আমাদেরকে খেসারত দিতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। একটা ছোট্ট ভিডিও ছিল। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।